বলে 10 লক্ষ টাকা সালামি, 1 লক্ষ টাকা চান্দা দিতেই হবে। মানে ওদিনকে ওরা আইসা ভাঙচুর কইরা সবকিছু আমার প্রথম আইসা ম্যানেজারে পাইছে, ম্যানেজারে পায় ম্যানেজারে মাইদুর করছে, মাইদুর করে আমারা পাইছে, আমার পায় মাইদুর করে 2-3টা পাড়া টাড়া দিয়া আমার বাইন্দা রাখছে, বাইন্দা রাখে লকার মকর সব ভাঙছে, শাবল দিয়ে চার দিয়া বাইঙ্গা ওরা সবকিছু নিয়ে গেছে। সাফল আনছে, হামার আনছে, আইনের উপরে গেট বাইরে বাইরে ভাঙ্গিয়া পরে গেট ঢুকিয়া ম্যানেজারও মারছে, আমার খোলা ছিল খোলাটারও মারছে, মানে জিনিসপত্র যা ছিল সব লেগে গেছে। এখন তারা আমাদের ফ্যাক্টরির সামনে এসে ভাঙচুর করে, তারা আমাদের পাশের গেটটা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে, ভিতরে প্রবেশ করার পরে আমাদের ওয়ার্কারদের মারধর করে এবং ওয়ার্কার বেঁধে ফেলে মেন গেট খুলে তারা আমাদের নগদ টাকা ছিল, জিঙ্ক ছিল, সীসা ছিল, অটো মেশিন ছিল এবং ডাই ছিল, সব লুটপাট করে ট্রাক ভরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা থানায় মামলা করি, এখন পর্যন্ত কোনো আসামি তারা গ্রেপ্তার করে নাই এবং আমাদের এখন দৈনিক আপনার সরকারের সাহায্যে আমাদের পুলিশ প্রোটোকলে আমাদের ফ্যাক্টরি চলতে আছে। মহল ওনাকে সমাজের মধ্যে হেয়পূর্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি প্রশাসনের কাছে জোর আবেদন করছি, তার সত্য ঘটনা উন্মোচন করা হোক। যে ঘটনাকে কেন্দ্র করে মাহফুজুর রহমান হুমায়ুন ভাইয়ের নামে যে অপপ্রচার করা হচ্ছে এবং ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য যে মিথ্যা অপপ্রচার এবং মিথ্যা ধরানো হচ্ছে। এখানে আমি একটা ছোট্ট একটা ফ্যাক্টরি আকার ধারণ করি, বিগত 10 বছর হয় ফ্যাক্টরি বয়স। আলহামদুলিল্লাহ 10 বছর কোনো প্রবলেম নাই। আমাদের যে আওয়ামী লীগ সরকার যখন চলে গেল তার 2 দিন পর থেকে আমাকে বেশ কিছু লোক ডিস্টার্ব করে। অল্প কয়েকদিন আগে এই ম্যাকপাই হোটেলে বসুন্ধরাতে ওখানে বসে, তখন তারা বলে 10 লক্ষ টাকা সালামি, 1 লক্ষ টাকা চান্দা দিতেই হবে, না দিলে মালিক ফ্যাক্টরিতে গেলে মালিক সহ আমরা ফ্যাক্টরি জ্বালায় পড়াই দেব। এই ভয় শুনি আমি আর ফ্যাক্টরিতে যাই না। গত 17 তারিখে 999-এর একটা কলে একটা জিআই তারের ফ্যাক্টরির লুটপাটের ঘটনা সংক্রান্তে ফোন করিলে আমাদের এসআই শফিউদ্দিন সেই ঘটনাস্থলে যায়। ঘটনা আদির এজাহারের ভিত্তিতেই আমরা মামলাটা রুজু করে আমরা পরবর্তীতে তদন্ত শুরু করেছিলাম। কারখানায় যে ঘটনা ঘটেছে বা কারা ঘটনাটি প্রকৃতপক্ষে ঘটিয়েছে সেই বিষয়ে তো আমরা আসলে পুরোপুরি তদন্ত করতে পারিনি। তার পূর্বেই মামলাটা আমাদের কাছ থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সেখানে তাদের যেহেতু ইন্ডাস্ট্রি এরিয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সেটা তদন্ত করিবে। এই জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ওই ডকেটটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে হস্তান্তর করি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।